হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, এর আগে দুটো তিনটে মনে হয় পিঠের রেসিপি দেখিয়েছি। আজকেও একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মালপোয়া। এর আগেও আমি করেছি, আমার প্রোফাইলে দেওয়া আছে। এটা একটু আলাদা রকমের। দেখো, এখানে আছে 200 গ্রাম মতন সুজি নিয়েছি আমি, 200 গ্রাম মতন আটা নিয়েছি। সবাই ময়দা দিয়ে করে, আমি আটা দিয়ে করি। আর এখানে আছে দেখো 200 গ্রাম মতন, 200 থেকে একটু কম পাটালি গুড়, আর ছোট্ট একটা নারকেল। এখানে আছে 2 চামচ মতন মৌরি। নিয়েছি আমি 100 গ্রাম মতন কাজু, আস্ত কাজু। আর এখানে আছে 750 গ্রাম লিকুইড যে আমুল দুধ, ওইটা তোমার ফুটিয়ে তারপরে নর্মাল টেম্পারেচারে রেখে নিয়েছি। অর্ধেকটা গুড় দিয়েছি দেখো, আর কাজুগুলো সব দিয়ে নিলাম। এবার আমি এটাকে মিক্সিং জারে যেটা করবো, দেখো সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা বাটি নিচ্ছি, বাটির মধ্যে সুজিটা দিয়ে দিলাম, আটাটাকেও আমি দিয়ে দিলাম। এবার নারকেল গুড় কাজুটা যে পেস্ট করা, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি মৌরিটাও দেখো পরিমাণ মতন লবণ দিলাম, লবণটা এবার আমি পরিমাণ মতন দুধটা দিয়ে দেবো। দুধটা অল্প দিলাম, আবার লাগলে আবার আমি দুধটা এর মধ্যে অ্যাড করবো। আমার দুধটা লাগবে, আগে দিইনি সব, কেন যে কোনো জিনিসের একটা তো মাপ আছে না। পুরো দুধটা আমার লেগে যাবে, ভাবে রেখে দেবো, আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। দেখেছো কি সুন্দর ফুলছে। দেখো এটাও হয়ে গেছে আমার। এভাবে আমি সবকটা মালপোয়া, কিংবা তেলের পিঠে বলে না, মালপোয়াই বলে, আমি বলি মালপোয়া, সবকটা ভেজে নেব। এবার দেখো আমার মালপোয়া কিংবা তেলে ভাজা পিঠে রেডি। আমি এইভাবে আটা দিই, আর এইসব উপকরণগুলো আমি দিই যাতে টেস্ট হয়। এই যে আগেই বলেছিলাম, দেখো কিরকম স্পঞ্জের মতো নরম হয়েছে। আর আগেই বলেছিলাম আমার ছেলে এত ছোট ছোট পছন্দ করে না, আমার ছেলে এত ছোট ছোট রেগে যায় দেখলে পারে। ওর জন্য যে বড় বড় করেছি, আর আমরা এই ছোট ছোট খাবো। আরও আছে এই কটা, এমনি তোমাদের দেখানোর জন্য। আমার এই পিঠে রেসিপিটা ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করো। অনেক ভালোবাসা দিলাম, ভালো থেকো। কীরকম হয়েছে বলো, তোমরাও এইভাবে করো।